সরকারি চাকরিজীবীদের 10 থেকে 15% প্রণোদনা ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয় এবং প্রজ্ঞাপন জারি করেছে। আগামী 1 জুলাই থেকে সরকারি, বেসামরিক শাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও পুলিশ বাহিনীতে চাকরিরতদের বিশেষ সুবিধা হিসেবে 5% সহ মোট 15% এবং প্রথম থেকে নবম গেটভুক্ত কর্মকর্তারা মোট 10% হারে বিশেষ প্রণোদনা পাবেন। আজ মঙ্গলবার 3 জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুবিভাগ প্রবিধি 3 শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহিনা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 এর 15 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক শাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনার সহ পেনশনভোগী ব্যক্তিদের জন্য 1 জুলাই 2025 তারিখ থেকে বেতন গেট ভেদে গেট 1 এবং নবম গেট পর্যন্ত 10% এবং গেট 10 থেকে 20 গেট পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হারে প্রদায় হবে। 1 জুলাই 2025 তারিখ থেকে প্রতি বছর 1 জুলাই তারিখ প্রাপ্য মূল বেতনের উপর গেট 1 ও চতুর্থ থেকে গেট নবম এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা 10% হারে এবং গেট দশম থেকে 20তম গেটের অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা 15% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। বছর উত্তরসূরিতে পিআরএল থাকা কর্মচারীরা পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গেট ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারী সহ সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীরা পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গেট ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। যেসব অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রাস পেনশনের 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সম্পন্ন করে এককালীন অনুদার্শিক উত্তোলন করেছে এবং ওখানে পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গেট সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগ ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যাহতি পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যাহত পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন। সাময়িক বরখাস্ত কর্মচারীরা সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যাহতি পূর্বের মূল বেতনের 50% অর্ধেক এর উপর উপযুক্ত ক অনুচ্ছেদ বর্ণিত গেট ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং বিনা বেতনে ছুটিতে লিভ উইদাউট পে থাকাকালীন কর্মচারী এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত এই বিশেষ সুবিধা প্রদান প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে।